বেগম রোকেয়া কি নাস্তিক কাফের মুরতাদ ছিলেন? চলেন দেখি। শুধুমাত্র বেগম রোকেয়া নয়, কাজী নজরুল ইসলাম, তথাকথিত মধ্যযুগের মুসলিম বিজ্ঞানী দার্শনিক ইবনে সিনা, আল রাজি, আল মারি, ইবনে রুশদ, ইবনে খালদুন, উমর খৈয়াম, আল ফারাবি, আল খিন্দি, জাবের ইবনে হায়াওয়ান, এরা সবাই কাফের মুরতাদ ছিলেন। আমি মুখের জোরে কিছু বলছি না, আমি সবকিছুর রেফারেন্স দেখাবো। আজকে কাজী নজরুল ইসলাম যে একদম স্পষ্ট একজন মুরতাদ কাফের ছিলেন। আরো একটা জিনিস ছিলেন, সেটা এখন বলছি না, ওনার কবিতা পড়লেই সেটা বুঝে যাবেন, সেটা আমি দেখাবো। আর মধ্যযুগের আরবের কথিত ইসলামিক বিজ্ঞানী, ইসলামিক দার্শনিকরা চেয়ে এক একজন ইসলাম বিদ্বেষী পশ্চিমা দালাল ছিলেন, সেটাও আমি দেখাবো। আজকে বিশেষভাবে আমি কবি নজরুলেরটা দেখাবো। আমরা নাস্তিকরা রেফারেন্স ছাড়া কথা বলি না। রেফারেন্স ছাড়া তো কথা বলে হুজুররা ওয়াজের মঞ্চে বসে, রেফারেন্স দেয়া লাগে না, কিচ্ছু দেয়া লাগে না, আমরা হাতে ধরে ধরে সব দেখিয়ে দিব। আজকের ভিডিওর মূল আকর্ষণ কাজী নজরুলকে নিয়ে, কিন্তু আমি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলবো, যেটা মুসলিমদের সাথে একটা প্রতারণা করা হয়। আপনারা জানেন মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে খুবই পিছিয়ে, এজন্য তাদেরকে জ্ঞান বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার জন্য বাজারে গুজব ছড়ানো হয়েছিল। যেসব মুসলিম নামধারী, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা বিখ্যাত ব্যক্তিরা আছেন, তারা যে আসলে ইসলাম নিয়ে বিশ্বাস করতেন না, এই বিষয়টা গোপন করা হয়েছিল। তাদের বলা হয়েছিল, দেখো তোমাদের ইতিহাসে মুসলিম বিজ্ঞানী আছে, তোমরা কেন বিজ্ঞান গ্রহণ করবে না, তোমরা বিজ্ঞান পড়ো। এটা ছিল ইসলাম একটা মিথ্যা। সেই মিথ্যাকে কাউন্টার দেওয়ার জন্য মুসলিমদের কিছু মিথ্যা গর্ব দেয়া, যেন তারা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। একটা কথা আছে না, কাটা দিয়ে কাটা তোলা। একদল খ্রিস্টান, একদল মডারেট মুসলিম, একদল নাস্তিক চায় মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করতে, কাটা দিয়ে কাটা তুলতে। অর্থাৎ ইসলাম যে ভুয়া ধর্ম, বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক ধর্ম, এটা তাদেরকে না বলতে। কারণ এটা বললে তো মুসলিমরা ওই যে এগুলো পড়বে না। তারা চায় তাদেরকে বলবে, ইসলাম মানে বিজ্ঞান, তুমি কেন বিজ্ঞান পড়বে না? এই যে দেখো অমুক মুসলিম বিজ্ঞানী, তমুক মুসলিম বিজ্ঞানী, তারা বিজ্ঞান পড়েছে, তাহলে তুমিও বিজ্ঞান পড়ো। এইটা করে হচ্ছে যে কাটা দিয়ে কাটা তোলা হয়। এই কারণে আপনি দেখবেন কখনো আইনস্টাইনকে ইহুদি বিজ্ঞানী বলা হয় না। কোন একজন খ্রিস্টান অথবা ইহুদি পরিবারে জন্ম নেয়া বিজ্ঞানীর সাথে ধর্ম জুড়ে দেয়া হয় না। কিন্তু মুসলিম বিজ্ঞানীর সাথে কি হয়, মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা কোনো বিজ্ঞানী, দার্শনিক বা মনীষীর সাথে ধর্মটাকে জুড়ে দেয়া হয়। এর দ্বারা বুঝায় তারা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কতটা গরিব। আপনি নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিদের তালিকা দেখুন, অথবা আপনি জ্ঞানী বিজ্ঞানীদের তালিকা দেখুন, তখনই আপনি বুঝতে পারবেন। প্রথমে আমি সংক্ষেপে কথিত মুসলিম বিজ্ঞানী এবং দার্শনিকদের নিয়ে আলোচনা করব। এই যে ইবনে সিনার নামে জামাত ইসলাম হসপিটাল বানিয়েছে, আল রাজির নামে হসপিটাল বানিয়েছে, আহারে মুনাফেক, ভণ্ড। মূলত যেসব মুসলিম মনীষী, দার্শনিক, বিজ্ঞানীদের নাম বলা হয়, বলে মুসলিমদের প্রাইড দেয়া হয়, তাদের অধিকাংশই ছিলেন প্রকাশ্য ইসলাম বিদ্বেষী এবং কাফের। কিন্তু সেটা বললে তো মুসলিমরা জ্ঞান বিজ্ঞান প্রতি অগ্রসর হবে না। আর তাই তাদেরকে এই মিথ্যা বলি শেখানো হয় যে অমুক মুসলিম বিজ্ঞানী ছিলেন, তমুক মুসলিম বিজ্ঞানী ছিলেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এরা মনে করে এই যে আরবের মুসলিম নামধারী যে বিজ্ঞানীরা আছেন, তারা বুঝি কোরআন হাদিস থেকে বিজ্ঞান পেয়েছেন। আরে না, ইতিহাস জানেন। কোরআন হাদিস থেকে একটা পায়কার টয়লেট আবিষ্কার করা যায়নি। নবী আর তার সাহাবীরা কাঁচা খোলা ময়দানে, নবীর স্ত্রীরা খোলা ময়দানে প্রাকৃতিক কাজ সারতেন। তাহলে কিভাবে আসলো? খলিফা, এটা গুরুত্বপূর্ণ, খলিফা আল মনসুর
খলিফা আল মামুন, এই দুজন গুরুত্বপূর্ণ আব্বাসীয় খলিফা, তাদের শাসন আমলে সর্বপ্রথম মনসুরের শাসন আমলে গ্রিক যে বইগুলো আছে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, টলেমি, অর্থাৎ গ্রিক যে দার্শনিকরা আছে, পশ্চিমা দার্শনিক, পশ্চিমা সভ্যতা যেটার উপর গঠিত গড়ে উঠেছে, সেই পশ্চিমাদের বইগুলো আরবিতে। তখন কিন্তু আরবের মোল্লারা অনেক, ওই যে ইসলামিক স্কলার বা মোল্লা যারা আছে, বিশেষ করে ইমাম গাজ্জালি খুবই বিরোধিতা করেছিল। আপনারা মনে হয় এমন কেউ নাই যে ইমাম গাজ্জালির নাম শুনেন নাই। এই ইমাম গাজ্জালি সেটার বিরোধিতা করেছিল। ইমাম গাজ্জালি সহ এই টাইপের যত এখন যারা বেগম রোকেয়াকে কাফের ফতোয়া দিচ্ছে তারা। খলিফা মনসুরের আমলে শুরু হয়েছিল সেগুলো অনুবাদ করা, প্রথমে সিরিয়াক, তারপর আরবিতে। কারণ গ্রিসের সাথে সিরিয়ার ভাষার মিল বেশি, আবার সিরিয়ার সাথে আরবের ভাষার কিছুটা মিল আছে, তো এইভাবে ট্রান্সলেট করা হয়েছে। এরপর খলিফা মামুনের আমলে আপনার ইসলামী স্বর্ণযুগ যে বলা হয়, কেন বলা হয়? তখন তো ইসলামের জয় জয়কার ছিল না, বিজ্ঞানের জয় জয়কার ছিল। তখন এই যে আল রাজি, ইবনে সিনার মতো লোকরা তৈরি হয়েছিল, যারা ইসলামকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, যারা বলেছিল, মুতাজিলা দার্শনিক নাম শুনেছেন, তারা বলেছিল যে কুরআনকে আমরা যুক্তি দিয়ে, কোরআনের যে বিষয়গুলো যুক্তির সাথে যায়, গ্রিক দার্শনিকদের নিরপেক্ষ যুক্তির সাথে যায়, সেগুলো আমরা গ্রহণ করব, আর যেগুলো যায় না সেগুলো আমরা বর্জন করব। অর্থাৎ কুরআনকে যুক্তি দিয়ে মাপা, যুক্তিকে কুরআন দিয়ে নয়, কুরআনকে বিজ্ঞানের মানদণ্ডে যাচাই করা, বিজ্ঞানকে কুরআনের মানদণ্ডে নয়, এ তো কুফরি, মহাকুফর। তখনকার বিশিষ্ট ইমাম গাজ্জালি তাদের বিরুদ্ধে বই পর্যন্ত লিখেছিল, তাহাফুত আল ফালাসিফা, অর্থাৎ দার্শনিকদের বিপর্যয়। এবং ইমাম গাজ্জালির মতো একজন বিখ্যাত ইসলামিক স্কলার তাদের কাফের মুরতাদ ফতোয়া দিয়েছিল। শুধু তাই নয়, খলিফা আল মামুনের আমলে মোল্লাদের উপর কি যে নির্যাতন হয়েছিল, কি যে দমন নিপীড়ন হয়েছিল আপনারা হয়তো জানেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, সে তো কারাবাসে ছিল, তাকে বেত্রাঘাত করা হয়েছিল। ইমাম আবু হানিফা কারাবাস গ্রহণ করেছিলেন। অর্থাৎ খলিফা আল মামুন, খিলাফত চলছিল খলিফা আল মামুনের শাসন আমলে। এই যে ধর্মান্ধ মৌলবাদীদের এমন দৌড়ের উপর রাখছিল যেটা শেখ হাসিনাও রাখতে পারে নাই। শেখ হাসিনাও আবু হানিফার মতো একটা লোকরে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একটা লোকরে জেলে দেওয়ার মতো কলিজা শেখ হাসিনার নেই। গণতন্ত্রে শেখ হাসিনার নেই। গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী, যেটা আব্বাসীয় খলিফা আল মামুন করে দেখাইছিল। আরো অনেকগুলারে দৌড়ের উপর রাখছিল, দৌড়ের উপর। আমি এই ভিডিওতে কিন্তু মূল আলোচনা কাজী নজরুল ইসলামকে নিয়ে, একদম খুল্লা আলোচনা হবে, খুল্লা। কিন্তু আমি একটু টাচ দিয়ে রাখি, কথিত মধ্যযুগের মুসলিম দার্শনিক বিজ্ঞানীরা যে আসলে কাফের ছিলেন তার কিছু উদাহরণ এখন দিচ্ছি। সেটার প্রেক্ষাপট আমি বর্ণনা করলাম, কোন খলিফার আমলে কিভাবে হয়েছিল। অর্থাৎ সেসব বিজ্ঞানী দার্শনিকদের সাথে কুরআন হাদিসের কোনো সম্পর্ক তো নেই, উল্টো কুরআন হাদিসের বিরুদ্ধতা আছে। তারা কুরআন হাদিস থেকে কোনো জ্ঞান অর্জন করেনি, তারা জ্ঞান অর্জন করেছে নাস্তিক, ধর্মে অবিশ্বাসী, যুক্তিকে সর্বোচ্চ কাঠগড়া মানা সেই গ্রিক দার্শনিকদের বইপত্র, সেগুলো পড়েই তাদের বিজ্ঞান, দর্শন এসবের সূত্রপাত হয়েছিল। অর্থাৎ এই যে মুমিনরা এখনো পশ্চিমাদের উল্টাপাল্টা কথা বলে, আরে এই পশ্চিমারা না থাকলে তোমাদের তো উন্নতি হইতো না। তোমরা যে এত টাকা ফান্ড পাও, বিলিয়ন ডলার কিভাবে পাও? কারণ পশ্চিমার আমেরিকার বিজ্ঞানী বুঝতে পেরেছিল সৌদিতে, আরব দেশগুলোতে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। সৌদিরা তো জানে না, তারা তো কোরআন হাদিস থেকে কিচ্ছু পায় না, কিভাবে এগুলারে তুলবে, কিভাবে ইউজ করবে কিছুই জানে না। তারপর তারা এসে আরবে এই যে এই জিনিসগুলো তোলার পর আরবদের একটা বিশাল পার্সেন্টেজ দিল, সেটা থেকে তারা তোমাদের দান সৎকা করে, ডোনেশন করে ইসলামের পেছনে। অর্থাৎ সেই পশ্চিমাদের কারণে আজ তোমাদের ধর্ম চলতেছে, সেই পশ্চিমাদের কারণে তোমরা আজ মুসলিম বিজ্ঞানী, তোমরা আজ
বিজ্ঞান পড়তে পারতেছো। তোমাদের কোরআন হাদিসে কিছু নাই। এই যে জামাত ইসলাম ইবনে সিনার নামে, আল রাজির নামে হসপিটাল চালায়, কোটি কোটি টাকা ইনকাম করে, ওই মিথ্যুক, ওই তোদের তো আমাদের ট্যাক্স দিতে হবে, আমাদের কাফেরদের ট্যাক্স দিতে হবে, আমাদের কাফের গুরুদের নামে তোরা হসপিটাল চালাস। তোদের তো কোনো কেউ বিজ্ঞানী হতে পারে নাই, আমাদের সম্পদ কেন তোরা নাম চালাস শুধুমাত্র নামটা মুসলিমের মতো বলে, আরবি নাম বলে। ইবনে সিনা যে কাফের এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই বিষয়ে বাংলাদেশের বড় বড় আলেমদেরও, গাজ্জালির ফতোয়া তো আছেই, বড় বড় আলেমদেরও ফতোয়া আছে ইমাম ইবনে সিনার ব্যাপারে, একদম এটা খুল্লা ওই ভিডিও, কেউ চাইলে ওই লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওতে। এখন আমি আরেকজন সম্পর্কে বলি, তিনি হচ্ছেন আবু বকর আল রাজি। ওনার একটা গুরুত্বপূর্ণ উক্তি, একজন বিশ্বাসীকে তার ধর্ম নিয়ে প্রশ্ন করলেই সে রেগে যায় এবং ধর্মের নামে রক্তপাত করতে উদ্যত হয়, কারণ তাদের অবচেতন মন জানে তাদের ধর্ম আসলেই শিশুদের ঘুম পাড়ানোর গল্প ছাড়া কিছুই নয়। বাহ বাহ, কি বাত হে। ওকে, আচ্ছা, এবার আল মারি, হ্যাঁ, যাকে ইসলামিক দার্শনিক বুদ্ধিজীবী বলা হয়, উনি কি বলছেন দেখি। ধর্ম হচ্ছে পুরাকালের রচনা কাহিনী যা ভণ্ডরা কাজে লাগায় নিরীহ, নির্বোধ ও কুসংস্কারগ্রস্ত মানুষকে ঠকাবার জন্য। একদম সত্য বলেছেন। আমার আজকের মূল বিষয় কিন্তু কাজী নজরুল ইসলাম, কিন্তু আমি এগুলো জাস্ট টাচ দিয়ে রাখছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি এরপর একদম কাজী নজরুল ইসলামকে নিয়ে একদম ওনার কবিতা, প্রবন্ধ সব একদম খুল্লা আলোচনা করব। মুসলিমদের যে মিথ্যা প্রাইড, এটা যেন ভেঙে যায়, তারা যেন বুঝতে পারে আসলে তাদেরকে যে, যাদেরকে মুসলিম বিজ্ঞানী বলে, মুসলিম দার্শনিক, মুসলিম মনীষী বলে গিলানো হয়, তারা আসলে ইসলামী বিশ্বাস করতেন না, তারা আমাদের মতো ছিলেন। কিন্তু তারা অনেকেই সরাসরি সেটা প্রকাশ করতে পারতেন না, যেমনটা এই যে আমি প্রকাশ করতে পারি না। আমার মতো অনেকেই আছেন যারা ফেক আইডি চালায়, যারা চেহারা দেখাতে পারে না নিরাপত্তার জন্য। শুধুমাত্র কি মুসলিম মনীষীরাই কাফের, মুরতাদ, নাস্তিক? না। যদিও অধিকাংশ বিজ্ঞানীরা জনপ্রিয়তা, নিরাপত্তা, বিভিন্ন কারণে তাদের ধর্ম সম্পর্কে তাদের বিশ্বাস অবিশ্বাস প্রকাশ করতে চায় না, তারপরেও এখনো বিজ্ঞানীদের মধ্যে অধিকাংশ নাস্তিক, সে রেফারেন্স আমি দিব। শুধু কি তাই, বাংলাদেশে যে বুদ্ধিজীবীদের মধ্যে নাস্তিকতার হার, পার্সেন্টেজ হার সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ে নাস্তিকতার হার সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ নাস্তিকতার হার, আপনি সাধারণ গ্রামাঞ্চলে আপনি এত নাস্তিকতার হার, অর্থাৎ যত জ্ঞানীদের মধ্যে নাস্তিকতার হার সবচেয়ে বেশি। মুরতাদ, কাফের নাস্তিকতা গর্বের বিষয় পৃথিবীতে। এই যে বিল গেটস নাস্তিক। শুধু তাই নয়, আপনি যত বুদ্ধিজীবীদের মধ্যে নাস্তিকতার হার সবচেয়ে বেশি, আর মূর্খদের মধ্যে ধর্ম বিশ্বাসের হার সবচেয়ে বেশি। হে বাংলাদেশের বুদ্ধিজীবীরা, তোমরা তো জানো ইসলাম ভুয়া, তোমাদের অধিকাংশই জানে ইসলাম ভুয়া, কিন্তু তোমরা বলো না। সলিমুল্লাহ সে নিজেও জানে ইসলাম একটা ভুয়া ধর্ম, ধর্মগুলা ভুয়া, মানুষের বানানো, কিন্তু সে বলে না, কারণ ইসলামের পক্ষে বললে অনেক কিছু পাওয়া যায়, ইসলামের বিপক্ষে বললে কিচ্ছু পাওয়া যায় না। এজন্য কথিত মুসলিম দার্শনিক আল মারি একটা কথা বলেছিলেন, এই দুনিয়ার মানুষ দুভাগে বিভক্ত। এক দলের মাঝে ধর্ম আছে কিন্তু ব্রেন নাই, মেধা নেই। আরেক দলের মধ্যে ধর্ম নাই কিন্তু কি আছে, ব্রেইন আছে, মেধা আছে, মেধাবী। অর্থাৎ উনি বুঝাতে চেয়েছেন ধার্মিকরা মেধাহীন বেশি হয় আর নাস্তিকরা মেধাবী হয় বেশি। যারা ধর্মে অবিশ্বাসী তাদের মধ্যে আপনি মেধা, ইন্টেলিজেন্স, আইকিউ লেভেল আপনি সবচেয়ে ভালো পাবেন। এবার আসেন আমরা কাজী নজরুল ইসলামের ব্যাপারে একটু দেখি। উনি যে কাফের, মুরতাদ ছিলেন সেটা আমরা একটু, সেটার প্রমাণ দেখি। উনি কি আসলে কাফের, মুরতাদ ছিলেন? একটু অ্যানালাইসিস করি তার কবিতাগুলা। দেখেন ভাই, আমাদের মতো ধর্ম অবিশ্বাসীদের সবসময় ট্যাবু করে রাখা হয়। বড় বড় মনীষীরা, বুদ্ধিজীবীরা ধর্মে অবিশ্বাসী ছিলেন, তারা কাফের ছিলেন, কিন্তু তাদের সেই পরিচয়টা গোপন করা হয় ধার্মিকদের লাইনে আনার জন্য। মানে ধার্মিকরা পিছিয়ে পড়া জাতি বলে তাদের সব সময় একটা ফেভার দেওয়া হয়, যেটা আমাদের দেওয়া হয় না। আচ্ছা, তাহলে দেখি কবি নজরুল কি আসলেই মুসলিম বা ইসলামিক কবি ছিলেন? লেখাটির লিঙ্ক আমি দিয়ে দিব, সব রেফারেন্স আছে। কবি নজরুল ইসলাম দাড়িকে এতটাই ঘৃণা করতেন, উনি দাড়ি রাখেন নাই।
আমরা সবাই জানি যে নজরুল একজন অসাম্প্রদায়িক কবি ছিলেন। তিনি ছিলেন মানবতাবাদী, মানববাদী। কোন নির্দিষ্ট ধর্মের মধ্যে তিনি নিজেকে আবদ্ধ করে রাখেননি। এমনকি উইকিপিডিয়ায় তো ওনার ধর্ম পরিচয় নেই, উনি বহুত্ববাদী। বরং ধর্মের বিরুদ্ধে লড়ে গিয়েছিলেন, কাফের ফতুয়া পেয়েছিলেন। অথচ আজকাল দেখা যায় রক্ষণশীল মুসলিমরা ওয়াজ মাহফিলে বক্তারা নির্লজ্জের মতো তাকে ইসলামিক কবি এবং সহিহ মুসলিম বলে মার্কেটিং করে থাকে। কবি নজরুল সেই যুগে যা বলেছিলেন তা যদি এই যুগে বলতো, এখন এসে বলতো, সেই কবে তাকে মব সৃষ্টি করে, অথবা হাসিনার আমল থাকলে ডিরেক্ট মব হোক আর টব হোক তাকে জেলে ফেলে দিত, জেলে নিয়ে যেত, কোনো কথা নাই। নজরুল যা বলছে সেগুলো যদি বলতো, তাকে পশ্চিমা দালাল, ইসলাম বিদ্বেষী এবং জেল তো অবধারিত, তার জন্য জেল অবধারিত থাকতো। 1930 সালে প্রকাশিত কবি নজরুলের প্রলয় শিখা নামক কাব্যগ্রন্থের 20 শতাব্দী নামক কবিতায় নজরুল কি কুফরি কথা বলছেন আসেন দেখি। আচ্ছা দেখি কি বলে। কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা, কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা, ধ্বংস করেছি ধর্ম যাজকি পেশা। কি বলবো এটা? ধর্মকে আফিম, আফিম মানে মাদক, ধর্মকে মাদকের সাথে তুলনা করেছেন, যেটা একই কাজ করেছিলেন কার্ল মার্কস। তিনি বলেছিলেন ধর্ম হচ্ছে আফিম, মাদক। আমি তখন মুমিন ছিলাম, আমি একবার দেখেছিলাম একটা দেয়ালে এই মার্কস, তখন তো তাকে আমি প্রচুর ঘৃণা করতাম, দাড়ি রাখছে, এ বললোটা কি, এটা বললো কি? আমার তখন মন চাইতো মার্কসের এইভাবে ধাড়িগুলো টাইনা, কাফের নাস্তিক, তুই বললি কি? তুই এটা কি বললি? ধর্ম আফিম। কিন্তু পরে নাস্তিক হওয়ার পরে, ইসলাম ত্যাগ করার পরে আমি দেখি আরে এতে একদম সত্য বলেছিল, ধর্ম তো আসলেই আফিম। এই ধর্মের আফিমে কতটা আফিম তার একটা প্রমাণ আপনাদের বলি। ধর্ম এমনটাই আফিম যে আপনি হাজার হাজার মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে অগণিত মিথ্যাচার করে যাবেন, তারা কেউ ধরতে পারবে না। তার প্রমাণ জাকির নায়েক, তার প্রমাণ মিজানুর রহমান আজহারি, তার প্রমাণ এন্টারকোটিক হুজুর কাজী ইব্রাহিম, তার প্রমাণ আমির হামজা, তার প্রমাণ তারেক মনোয়ার। এই যে তারেক মনোয়ারের মতো লোকেরা, সাইদের মতো লোকেরা যে ওয়াজের ফিল্ডে বসে গুজবের পর গুজব, মিথ্যার পর মিথ্যা বলতো। জাকির নায়েক বলতো 1400 বছর আগে কে জানতো, 1400 বছর আগে কে জানতো, এমন মিথ্যাচার করতো, কেউ ধরতো না। এই তো কারণ তারা তো আফিম খেয়ে, তারা ধর্মের আফিমে বুঁদ হয়ে আছে, তাদের কাছে মিথ্যা চোখে পড়ে না। তাদের ধর্মের পক্ষে কোনো মিথ্যা বললে তাদের সেটা ধরা পড়ে না। তার তো প্রমাণ। কাজী নজরুলও ধর্মকে আফিমের সাথে, মদের সাথে তুলনা করেছে। এরপরে উনি বলেছেন ধ্বংস করেছি ধর্মযাজকি পেশা। আমার সাথে মিলে গেল। ধর্মযাজকি মানে মোল্লাগিরি পেশা, ধর্মীয় পেশা। আমি একটা সময় ধর্মীয় পেশায় নিযুক্ত ছিলাম, ইমামতি করেছিলাম। কাজী নজরুল ইমামতি করেছিলেন, মুয়াজ্জিনি করেছিলেন। কি অসাধারণ একটা কথা বললেন! এটা তো মাদ্রাসার ছাত্রদের কাছে এই ভিডিও পৌঁছে দিবেন, তাদের জন্য ইন্সপাইরেশন। কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা, ধ্বংস করেছি ধর্ম যাজকি পেশা। ভাঙ্গি মন্দির, ভাঙ্গি মসজিদ, ভাঙ্গি গির্জা, গাহি সঙ্গীত। বাহ, কি সুন্দর, কি সুন্দর! এই যে মসজিদ, মন্দির, গির্জা, এগুলো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। আর গান আর সঙ্গীত মানুষকে একত্রিত করে, মানুষকে একত্রিত করে। বাহ, এই যে কি সুন্দর এক কবিতা। হ্যাঁ, এরপরে দেখি মানুষ এবং সাম্যবাদী কবিতায় তিনি কি বলেন। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। উনি যারা গ্রন্থের পূজা করে, যারা ধর্মীয় গ্রন্থ নিয়ে পড়ে থাকে, তাদেরকে কি বলেছেন? ভণ্ড। মূর্খরা সব শোনো, তাদেরকে মূর্খ বলছেন। হে মূর্খ, সারাদিন ধর্মের গ্রন্থ নিয়ে পড়ে থাকো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই যে তুমি যে একটা গ্রন্থ নিয়ে পড়ে থাকো, এটা তো মানুষ নিয়ে এসেছে, গ্রন্থ তো মানুষ আনে নাই। আল্লাহ গড ভগবান তো সরাসরি কোনো গ্রন্থ দিতে পারে নাই, তার তো মানুষ নামক মাধ্যমেরই প্রয়োজন হয়েছে। সাম্যবাদী কবিতায় তিনি বলেছেন কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সখ,
কিন্তু কেন এই পণ্ডশ্রম? উনি ধর্মীয় গ্রন্থ পড়াকে পণ্ডশ্রম বলছেন। মগজে হানিছ সুল, তুমি তোমার মগজে শুল দিচ্ছ কেন? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। যেখানে পথে তাজা ফুল ফুটছে মানুষের মধ্যে, তোমরা এই যে তথাকথিত সেই 1400 বছর, সেই 100 বছর আগের পৌরাণিক সেই ধর্মগ্রন্থ নিয়ে কেন পড়ে আছো? তার চেয়ে ভালো জিনিস তো মানুষ রচনা করেছে। ধর্মের চেয়ে ভালো বিধান মানুষের আছে। ধর্মের ইসলামের একটা বিধান হচ্ছে যুদ্ধ করে, আক্রমণাত্মক হামলা করে, শত্রুপক্ষের নারী শিশুদের দাস দাসী বানিয়ে ব্যবহার করা, সম্মতিহীন সহবাস করা। অথচ মানুষ আইন করেছে এটাকে যুদ্ধাপরাধ হিসেবে। যুদ্ধে কোনো নারীদের, কোনো শিশুদের ধর্ষণ করা যাবে না, বন্দি বানানো যাবে না। এটা যুদ্ধ অপরাধ। কেউ করলে তাকে আইনের আওতায় নিয়ে, সে এটা অপরাধ করেছে, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ মানুষের আইন তথাকথিত গ্রন্থের আইনের চেয়ে অনেক উন্নত। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। একই কথা সেই সক্রেটিস বলেছিল, নো দাইসেলফ, নো দাইসেলফ, নিজেকে জানো। আসলে প্লেটো, ফেলিস, সক্রেটিস, ইবনে সিনা, আল রাজি, আল মারি, ইবনে রুশদ, রুমি, আল্লামা রুমি। রুমির কথা বলতে তো ভুলে গেছি। রুমি কি বলছিল জানেন? কি বলছিল? মানবতা আমার ধর্ম, আর মানুষের হৃদয় আমার উপাসনা স্থল। আর কি বললে আপনারা বুঝবেন? আল রুমির, সেই রুমি, সেই নজরুল, সেই উমর খৈয়াম সব কিন্তু মুক্ত চিন্তার আলোকবর্তিকা ছিলেন। সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম যা বলছেন তা কিন্তু আজ থেকে 2500 বছর পূর্বে থেলিস সর্বপ্রথম বলেছেন। বলেছেন এই ধর্ম ছাড়ো, এই ধর্ম তোমাদের বলে সবকিছু গডের ইচ্ছায় হয়। কিন্তু না, আমরা তাদের কথা মানবো না, আমরা আমাদের ব্রেন খাটাবো, আমরা এগুলোর কার্যকারণ আবিষ্কার করব। সেই সূত্র ধরে আজ বিজ্ঞান এই এত দূর পর্যন্ত এসেছে। কিন্তু তারা যদি সেই ধর্মের গাজাঘুরি গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতো, সবকিছুকে গডের ঈশ্বরের ইচ্ছা মনে করত, তাহলে কি আজ বিজ্ঞান আসতো? এবার আসি বিদ্রোহী কবিতাটা পড়ি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলো ধুলো গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, বা সেই কুফরি, খোদার আসন ছেদ করিয়া উঠিয়াছি চিরবিশ্বয়ে আমি, বিশ্ব বিধাতুর। আর কি লাগবে? এখানে তিনি বলেছেন তিনি খোদার আসন ছেদ করে ফেলেন, যা স্পষ্ট আল্লাহকে নিয়ে কটূক্তি। তারপরও কি আপনি বুঝেন না? পাপ নামক কবিতায় উনি কি বলেছেন একটু দেখি। পাপ কবিতার নাম। সাম্যের গান গাই, যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি কো, কি আছে পুরুষ নারী। আমরা তো ছাড় পাপে পঙ্কিল, পাপীদের কান্ডারি। 33 কোটি দেবতা পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পথ দিয়ে পশে স্বর্গে অসুর দল। আদম হইতে, এটা গুরুত্বপূর্ণ, আদম হইতে শুরু করে এই নজরুল তক পর্যন্ত সবে কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে যবে, বিশ্ব পাপাস্থান, অর্ধেক এর ভগবান, অর্ধেক শয়তান। নজরুল খোদাকে কখনো ঈশ্বর বলেছেন, কখনো ভগবান বলেছেন। শয়তানকে কখনো শয়তান বলেছেন, কখনো ভৃগু বলেছেন। কারণ তিনি একই সাথে ইসলাম এবং হিন্দু ধর্মের সমালোচনা করেছিলেন। এখানে উনি বলেছেন এই যে দুনিয়াতে পাপ, এর অর্ধেক কে করেছে? সৃষ্টিকর্তা, খোদা, ভগবান, আর অর্ধেক শয়তান। অর্থাৎ শয়তান যতটুকু দোষী, আল্লাহ ততটুকুই দোষী। এমন কথা বলার পর আর কি কিছু বোঝার বাকি থাকে? এবার দেখি বারাঙ্গনা। বারাঙ্গনা নামক কবিতায় তিনি কি বলেন একটু দেখি। অহল্যা যদি মুক্তি লোভে, মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্য বিমল সত্যসেবী।
অর্থাৎ বারাঙ্গনা নামক কবিতায় তিনি ব্যভিচারী অহল্যার সাথে মরিয়মকে তুলনা করেন। অর্থাৎ অহল্যা যেমন ইন্দ্রের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আর মরিয়ম ঠিক তেমনি তার খালু ধর্মযাজক, ইহুদি ধর্মযাজক, তার খালু জাকারিয়ার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। এবার তার আরেকটা কবিতা আরতির থালা তসবির মালা, কবিতা কি বলছে দেখি। আরতির থালা তসবির মালা আসবে না কোনো কাজে, মানুষ মানুষের সেবা করিবে বাকি সবই বাজে। আহ, কি সুন্দর কথা, কিন্তু এটা ইসলাম বিরোধী। যেখানে কোরআনে জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে তিনি সেটার বিরোধিতা করেছেন। শহীদ ঈদ নামক কবিতায় তিনি কি বলেন দেখি। আপনারা জানেন ইসলামের সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু উনি এটার বিরোধিতা করে কি বলেছেন একটু দেখি। মনের পশু কর জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। মনের পশু কর জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। দেখেন সৃষ্টিকর্তা আল্লাহ খোদা গড়ের চেয়ে এই নজরুল তার চিন্তাধারা একজন মানুষের চিন্তাধারা অনেক উন্নত। সৃষ্টিকর্তারা বলে তোমরা পশু জবাই করো, আর সে বলে মনের পশুরে জবাই কর, এসব পশুদের রেহাই দে। মানুষ তাদের প্রয়োজনে মাংস খায়, সেটা ঠিক আছে। সৃষ্টিকর্তার কি প্রয়োজন? তার পশু কোরবানি দেখে তার খুশি হতে হয়। অর্থাৎ কবি নজরুল এখানে ইসলামের একটা ওয়াজিব বিধানের বিরোধিতা করেছেন, যা স্পষ্ট কুফরি। এবার দেখেন নারী, নারী নামক কবিতায় তিনি কি বলেছেন। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, অথচ ইসলামে নারী পুরুষ সমান না, নারী পুরুষের অর্ধেক, নারী সাক্ষী অর্ধেক, আরো অনেক ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য আছে। ইসলাম অনুযায়ী, আল্লাহ অনুযায়ী নারী পুরুষ এক নয়, কিন্তু কাজী নজরুলের কাছে নারী পুরুষ সমান। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, সৃষ্টিকর্তার চেয়ে কত সুন্দর কথা বলেছেন কাজী নজরুল ইসলাম, একজন মানুষ। এছাড়াও তিনি তার হিন্দু মুসলিম সম্পর্ক নামক কবিতায় হিন্দু মুসলিম ভাই ভাই বলেছেন। অথচ কুরআন বলে অমুসলিমদের সাথে নো ফ্রেন্ডশিপ, মুসলিম মুসলিম ভাই ভাই। ইসলাম বলে মুসলিম মুসলিম ভাই ভাই, কাজী নজরুল ইসলাম বলে হিন্দু মুসলিম ভাই ভাই। বাহ, কাজী নজরুল ইসলাম আপনাকে সেলুট জানাই, আমি আপনাকে সেলুট জানাই। এই মোল্লারা, এই যে ধর্মান্ধরা কতটা কতটা অভাবে গরিবিতে ভুগলে কাজী নজরুল ইসলামকে মুসলিম কবি বানানোর চেষ্টা করে। আরে ভাই, আপনি ওইটা বাদ দেন। এই যে তারেক মনোয়ার, যে জামাত ইসলামের প্রোডাক্ট, জামাত ইসলাম, সাইদি, এরা যেই গুজবটা বাংলাদেশে ছড়িয়েছিল যে মুসলিম, ওই যে আরবের কাফের বিজ্ঞানী দার্শনিকদের মুসলিম দার্শনিক, মুসলিম বিজ্ঞানী বলে প্রচার করেছিল, সেই অনুসারী তাদের প্রোডাক্ট তারেক মনোয়ার একটা ওয়াজে বলছিল বেগম রোকেয়া আল্লাহর ওলি ছিলেন। এই আপনারা কি ওই ভিডিওটা, আমি যদি এর মধ্যে পাই আমি যুক্ত করবো, নয়তো পরে এখানে লিঙ্ক দেওয়া হবে। সে বলছিল বেগম রোকেয়া আল্লাহর ওলি। এরা হচ্ছে এমন, এরা কোনো নাস্তিক, কাফের, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যখন বিখ্যাত হয়ে যায় মৃত্যুর পর, তখন তার রাস্তের উপর ইসলামের লোক দাবি করে ফেলে মুসলিমদের মিথ্যা প্রাইড দেওয়ার জন্য। শুধু তাই নয়, তসলিম নাসরিন কিছুদিন আগে একটা লাইভে বলেছেন ওনাকে কেরালাতে একটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে মুসলিম মেয়েদের স্কুল, বলা হয়েছে উনি হচ্ছে মুসলিম জাগরণ নারীদের অগ্রদূত, মুসলিম নারীদের অগ্রদূত, মুসলিম নারী লেখক। অথচ তসলিমা নাসরিন হচ্ছে একজন অবিশ্বাসী। এভাবেই মুসলিমদের জ্ঞান বিজ্ঞানে উন্নত করার জন্য এই মিথ্যা কথাগুলা বলা হয়। আরে ভাই, নাস্তিক, মুরতাদ, কাফের হওয়া তো খুব ভালো জিনিস, এটা তো পজিটিভ। ধর্মান্ধ হওয়া খারাপ। এবার কবি নজরুলের কিছু প্রবন্ধ দেখি, অনেকগুলো আছে, এই লেখার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা পড়ে নিবেন। এখন আমি 2-4টা শুনাই, এরপর ভিডিও শেষ করে দিব, অন্ধকার হয়ে গেছে। কবি নজরুলের একটা প্রবন্ধ আছে মন্দির ও মসজিদ, সেখানে আমি যা বলি ওই টাইপের কথাই উনি বলছেন। আমি একটু উক্তি শুনাই। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগাইলেন না। মন্দিরে চূড়া ভাঙ্গিল, মসজিদের গম্বুজ টুটিল, আল্লাহর এবং কালীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে,
আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপরে। এর চেয়ে ব্যঙ্গাত্মক জিনিস আর কি হইতে পারে? এই যে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলে চলতেছে চলতেছে আল্লাহর নামে, নবী মোহাম্মদের নামে, কই আল্লাহর তো কোনো সাহায্য নাই। এই যে সেই ভগবান, সে তার তো কোনো অস্তিত্ব, এই অস্তিত্বেরই প্রমাণ নেই, সে কিভাবে সেখানে অবদান রাখবে? অথচ তার নাম করে এত মারামারি, হানাহানি। এই যে ভারত পাকিস্তান, বাংলাদেশ, ভারত পাকিস্তানের মূল সমস্যাই তো ধর্ম। যেই আল্লাহ ভগবানের নামে এত কিছু, সেই ভগবানের কোনো খবরই নেই, তার কোনো অস্তিত্বের প্রমাণ নেই। তাহলে আমরা কি ভালো না? আমরা এইসব ভুয়া জিনিসে বিশ্বাস করলাম না। কেন বিশ্বাস করতে হবে প্রমাণহীন জিনিসে? আপনি ভালো মানুষ হন। কাজী নজরুল ইসলাম একদম অস্থির কথা বলেছেন। এরপর পর্দা নিয়ে, পর্দার বিরুদ্ধে তো উনি সেই লেভেলের কথা বলছেন, এটা আপনারা সবাই হয়তো জানেন। পর্দার বিরুদ্ধে উনি যে নারীদের বলছেন এই ঘুমটা, এই পর্দা সরাও। উনি দাড়ির বিরোধিতা করেছেন, হিন্দু মুসলমান প্রবন্ধে উনি দাড়ির বিরোধিতা করেছেন স্পষ্ট। উনি নিজ জীবনে দাড়ি রাখেন নাই, মরার বয়সেও, শেষ বয়সে ওনার ক্লিন শেভ দেখতে পাবেন এখানে। সঙ্গীত শিল্পের বিরুদ্ধে যেসব মোল্লারা ফতোয়া দেয় তাদের উনি বিরুদ্ধে কথা বলেছেন। শুধু তাই নয়, কামাল আতাতুর্ক, কামাল পাশা, যিনি খিলাফত ভাঙার পর, তুরস্কে যখন খিলাফত, ইসলামিক খিলাফত ভাঙার পর কামাল আতাতুর্ক ক্ষমতায় এসেছিলেন, কবি নজরুল আনন্দে পার্টি করেছিলেন, আনন্দে। শুধু তাই নয়, কামাল আতাতুর্কের প্রশংসা করে কবিতা পর্যন্ত লিখেছিলেন কবি নজরুল। মানে কি লেভেলের নাস্তিক ছিলেন। কিন্তু তাহলে উনি পরে আবার ধর্মের পক্ষে কিছু লেখালেখি করেছিলেন কেন? সেটা রাজনৈতিক কারণে। সেটারও ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া আছে, এই লেখাতে দেয়া আছে। কেন? আরে ফরহাদ মাজার কি নাস্তিক না? সে কি আস্তিক হয়েছে? আপনার কি মনে হয় সে এখন ইসলামকে সত্য মনে করে? না, সে তো জানে ইসলাম একটা ভুয়া ধর্ম। কিন্তু রাজনৈতিক কারণে সে, আরে সে কি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এরা কি? এরা তো নাস্তিক, এরা হজ করতে যায় না। শাহরিয়ার কবির নাস্তিক, সেও তো নিজেকে নাস্তিক দাবি করে না, সে নিজেকে সুফিবাদী দাবি করে। আপনারা এগুলো বুঝেন না? এই যে আমি নিজের নাস্তিক দাবি করি, আমি প্রকাশ্যে কখনো নিজের নাস্তিক বলছি মানে আমার চেহারা দেখিয়ে না, কারণ নিজেকে নাস্তিক দাবি করা যাবে না, করলে আমার সব সুযোগ সুবিধা চলে যাবে। এই জন্যই তো মাস পরে কথা বলি। কিন্তু তাদের কর্মকাণ্ডে যে নাস্তিক, সে যে ধর্মে ইসলামে অবিশ্বাসী, সে তো বেশিক্ষণ, লিনজা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, লেনজা লুকানো খুবই কঠিন। বিশেষ করে আমরা তো বুঝবই, কারণ আমরা সমাজে অভিনয় করে চলতে হয় আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য, আমরা তো এগুলা বুঝি। তার এমন আরো প্রচুর প্রচুর প্রচুর, আপনারা এই লেখাটা পড়ে নিবেন। দেখেন, ইসলামে মদ হারাম, সেই মদ শরাব। কাজী নজরুল যেদিন লব বিদায় ধরা ছাড়ি পিয়ে, এই কবিতায় কি বলেছেন? যেদিন লব বিদায় ধরা ছাড়ি পিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে, মেরেছি হালকা লাল পানি, ওই লাল পানি দিয়ে ওনার লাশ ধুতে বলছে উনি। শরাবি জামশেদি গজল জানা যায় গাইও আমার, দিবে গোর খুরিয়া মাটি, খাই রেবি ওই শরাবখানায়। রোজ কেয়ামতে তাজা উঠিব জিয়ে, এমনই পিব শরাব, বেসে যাব তাহারি স্রোতে। রোজ কেয়ামতে তাজা উঠিবে সে শরাবখানায়। কি বলতেছে এগুলো? উঠিবে খুশবু শরাবের আমার ওই গোরের পার হতে, টলি পড়িবে পথিক সে নেশায় জিমিয়ে। যেখানে ইসলামে মাদক হারাম, যেখানে ইসলামে শরাব, শরাব মাদক, মাদক না, শরাব কিন্তু মাদক না, শরাব হচ্ছে মদ, মদ আর মাদক আলাদা, হারাম, সেখানে উনি এটার প্রশংসা করছেন। আর কি চাই? হেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বেগম রোকাকে তুমি কাফের ফতুয়া দিয়েছ, তুমি সঠিক বলেছ। আমরা সেই নাস্তিকরা সেই কবে থেকে বলে আসছে, বেগম রোকেয়া সহ এই যে নারীদের অধিকার দ্বারা যারা দিয়েছে তারা সবাই ইসলামে অবিশ্বাসী, কাফের, তারা মুসলিম না। কারণ ইসলামে তো নারীর কোনো অধিকার নেই। ইসলামিক রাষ্ট্রগুলোতে একটু তাকান, তাহলেই দেখতে পারবেন গাছ তোমার পরিচয় কি, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে নারীদের অধিকার দিয়েছে আমাদের মতো নাস্তিকরা, আমাদের মতো ইসলামে অবিশ্বাসীরা, কাফেররা। আমরা তো এটা গর্বের সাথে বলতে চাই। আর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমাকে বলবো তুমি
কবি নজরুল ইসলাম, এই আমার এই যে এই ভিডিওটা আর এই লেখাটা আপনারা তার নিকট পৌঁছান, তাকে দেখিয়ে দিন কাজী নজরুল ইসলাম নিজেও নাস্তিক মুরতাদ ছিল। সে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে ভোটে দাঁড়ানো করার জন্য তারে হচ্ছে কিছু আবার ইসলামের হালকা পাতলা ফরদ মাজার এদের মতো দালালি করতে হয়েছিল, এটা ছাড়া আর কিচ্ছু না। এখনো বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে তারা নাস্তিক, কিন্তু তারা একটু ধার্মিকতার ভান ধরে, কারণ ধার্মিকদের দেশ। মুসলিম সমাজে তখন ভোটে দাঁড় করানোর জন্য প্রার্থী পাওয়া যাচ্ছিল না যোগ্য, নজরুলই ছিল। তখন নজরুল আবার ধর্মের ভেগ ধরেছিলেন। উনি যে কাফের সেটা স্বীকারোক্তি পর্যন্ত আছে, আর কি চাই। আর ওই শিক্ষককে আমি বলবো, আপনি এই লেখাটি পড়ার পর অবশ্যই কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিবেন। আপনারা শুধু কাজী নজরুল ইসলাম নয়, মধ্যযুগের যে আরব দার্শনিক বিজ্ঞানী তাদেরকে আপনারা কাফের ফতোয়া দেন, সত্য বলে দেন। আমরা নাস্তিকরা যে কত গুরুত্বপূর্ণ, আমরা যে কত ভালো ভালো অবদান রেখেছি সেটা জাতি জানুক, নাস্তিকতা ট্যাবু হয়ে না থাকুক। আর যারা উনি কেন কাফের বলছে এটা সমালোচনা করছেন, তারা এটা কেন করছেন? আপনারা বলেন হ্যাঁ সো হোয়াট, সে কাফের তো কি হয়েছে, সে কাফের তো কি হয়েছে, তার কথায় তো যুক্তি আছে। কে নাস্তিক কে কাফের এটা তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, তার কথাটা যুক্তি কিনা সেটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।